মুরাডি পার হয়ে আমাদের গাড়ি এসে থামল গ্রামের এক বিখ্যাত প্রাচীন মন্দিরে। এখানে পাশাপাশি দুটো মন্দির আছে। মন্দির তৈরি হয়েছিল 1925 সাল থেকে 26 সালের মধ্যে। প্রথমেই প্রবেশ করলাম সুসজ্জিত শিব পার্বতী মন্দিরে। এবার ছিন্নমস্তা মন্দিরে। শিব পার্বতীকে প্রণাম সেরে রওনা দিলাম পুরুলিয়ার অপর এক বিখ্যাত দ্রষ্টব্য স্থান গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। ছড়ুই কুড়ি রে লাগাম বানো মুজবু গরে কাপাট বানো ছড়ুই কুড়ি রে লাগাম বানো। পঞ্চকোট গিরি বা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে গড় পঞ্চকোটের অবস্থান। পাঞ্চেত পাহাড়টি 2100 ফুট উঁচু এবং বিস্তৃতি হল 18 স্কয়ার কিলোমিটার। প্রাচীন পূর্ব ভারতের রাজচাকলা পাঞ্চকোট রাজত্বের অংশই হল আজকের গড় পঞ্চকোট। এখানকার মূল আকর্ষণ হল পঞ্চতন্ত্র মন্দির। এই মন্দিরের খিলান এবং স্তম্ভের গায়ে এখনও দেখা যায় মুসলিম ঘরানার পরবর্তী সময়ের টেরাকাটার কাজ। কোনো মন্দিরেই দেবী মূর্তি নেই। খ্রিস্টপূর্ব 90 শতকে রাজপুতনার ধারের রাজা মহারানা জগদেবের পুত্র দামোদর শেখর পঞ্চকোট রাজত্বের সূচনা করেছিলেন। 5টি আঞ্চলিক উপজাতির অন্তর্ভুক্ত হওয়ায় এর নাম হয় পঞ্চকোট। 1600 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের স্বনামধন্য রাজা বীর হাম্বিরের অধীনে চলে আসে এই পঞ্চকোট। রাত গড়ি রে পেরেক বানো পুরি দতরে পকেট বানো ডাঙ্গুয়া কোড়ারে পেরেক বানো। ছড়িয়ে ছিটিয়ে আছে রাজাদের গড়ের ধ্বংসাবশেষ। বিশ্ববিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত 1872 সালে অল্প কিছুদিনের জন্য এই রাজ্যে ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন। তিনি পঞ্চকোট গিরি, পঞ্চকোটেশ্বর রাজশ্রী এবং পঞ্চকোট গিরি বিদায় নামে 3টি কাব্য রচনা করেছিলেন। এবার পিচের পাকা রাস্তা, স্বভাবতই একটু ঝিমুনি আসে। চলেছি আমরা পুরুলিয়া ছেড়ে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের দিকে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ বেয়ে আমরা এগিয়ে চললাম। পৌঁছে গেলাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। ঝর্ণায় স্নান করে ভক্তরা নৃসিংহদেবকে পূজা দেন।
উপরে উঠতে শুরু করলাম। নিচে গ্রামের দৃশ্য খুবই চমৎকার। 1443 ফুট উঁচু 3.2 কিলোমিটার লম্বা শুশুনিয়া পাহাড়ের প্রশস্তি পর্বত অভিযাত্রীদের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য। এবার বাঁকুড়ার অপর এক প্রসিদ্ধ জায়গা বিহারীনাথ। যেতে যেতেই দেখা যায় 1480 ফুট উঁচু বিহারীনাথ পাহাড়। পৌঁছে গেলাম বিহারীনাথ শিব মন্দিরে। মন্দিরের মেন গেটের মধ্য দিয়ে প্রবেশ করলাম ভিতরে। অতীতকালে এখানে ছিল জৈন মন্দির। মন্দির প্রাঙ্গণে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামীর প্রস্তর মূর্তিটি সেই সাক্ষ্যই বহন করে। এখানে দেখা যায় লোকেশ্বর বিষ্ণুর প্রস্তর মূর্তি। বিহারীনাথ শিবজিকে ভক্তিপূর্ণ প্রণাম সেরে রওনা দিলাম বড়ন্তির উদ্দেশ্যে। বাইরে বের হয়ে দেখি বিহারীনাথ পাহাড়ের সামনে একগুচ্ছ কাশফুলের শাড়ি আমাদের হাতছানি দিচ্ছে। কিছুটা যাবার পর শুরু হলো বৃষ্টি। বিহারীনাথ পাহাড়কে সাথী করে বৃষ্টিস্নাত রাস্তা দিয়ে এগিয়ে চললাম বড়ন্তির উদ্দেশ্যে।